কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন ফেসবুক পেজ থেকে শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে। এরকমই একটি পেজ পিইউএসএবি, যেটি পরিচালিত হচ্ছে দেশের বাইরে থেকে। এর অ্যাডমিনরা ডানপন্থী হিসেবে পরিচিত। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন আইডি থেকে। খোঁজ নিয়ে দেখা গেছে এসব আইডি চালায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতারা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক উস্কানিমূলক পোস্ট দেয়া হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ পিইউএসএবি নামের একটি পেজ থেকে। সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক সংশ্লিষ্টরা বলছেন এই পেজের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এরই মধ্যে গুজব ও অপপ্রচার ঠেকাতে ফেসবুক পেজ পিইউএসবির তথ্য আমলে না নেয়ার জন্য অনুরোধ করেছেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়করা। ওই পেজে গিয়ে দেখা যায় সেখানে কোটা বিরোধী পোস্টের চেয়ে সরকার পতন বা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত পোস্ট করা হচ্ছে বেশি, যেখানে গণ অভ্যুত্থান, ইন্টারনেট ব্যবস্থা, আমদানি রপ্তানি নিয়ে একের পর এক ভুয়া খবর ছড়ানো হচ্ছে। ফলে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছেন বিভ্রান্ত। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সম্পাদক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোল্লা আজাদ কোটা আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের যে কোনো পদক্ষেপের সঙ্গে সংশ্লিষ্টদের হত্যার হুমকি দিয়েছেন, যা নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। অভিযোগ উঠেছে তারেক রহমানের নির্দেশনায় গত 18 জুলাই কমপ্লিট শাটডাউন দিয়ে দেশ জুড়ে তাণ্ডব চালায় বিএনপি জামাত। এ সময় ছাত্রদল নেতা মোল্লা আজাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়া সহ নানা উস্কানিমূলক গুজব ছড়ায়। অন্যদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইউনিটের ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদ শিহাবকেও কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের জন্য নানা ধরনের পোস্ট দিতে দেখা যায়। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের দপ্তর সম্পাদক নাফিস ইমতিয়াজের বিরুদ্ধে উঠেছে সাধারণ ছাত্রদের আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার অভিযোগ। এছাড়াও শাহরিয়ার হাসনাত তপু ও জিদান রহমানদের মতো বেশ কিছু ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার অভিযোগ। জানা যায়, আন্দোলনকারীদের বেশিরভাগ দাবি দেওয়া পূরণ হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এখনো উস্কানি দিয়ে যাচ্ছে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।